আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আমরা ইতিমধ্যে সকলেই জানি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রদানের লক্ষ্যে NTRCA কর্তৃক E-Requisition শিক্ষক পদের শূন্য পদের চাহিদা অনলাইনে পূরণ করার জন্য ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে। সো আমরা প্রথমেই অনলাইনে সাবমিট দেওয়ার পূর্বে কিংবা এন্ট্রি দেওয়ার পূর্বে আমাদের কিছু পেপার ওয়ার্ক যদি আমরা করে নিই, সেক্ষেত্রে এন্ট্রির ক্ষেত্রে ভালো হবে, আমাদের জন্য সুবিধা হবে। তো চলুন তাহলে আমরা কিভাবে পেপার ওয়ার্কটি প্রথমে করে নিতে পারি সে সম্পর্কে একটু আলোচনা করি। আমরা সকলে অবগত আছি এমপিওভুক্ত শিক্ষা কর্মচারীদের অবসরের বয়সসীমা 60 বছর। তো আপনার কোন কোন জিনিসগুলো লাগবে? প্রথমত লাগবে আপনার রেজুলেশন নাম্বার, দেন রেজুলেশন কত তারিখে করা হয়েছে, আপনার প্রতিষ্ঠানে অনুমোদিত মোট কতটি পদ রয়েছে, বর্তমান কর্মরত পুরুষ শিক্ষক কতজন, কর্মরত নারী শিক্ষক কতজন এবং সর্বমোট শূন্য পদের সংখ্যা। অনুমোদিত মোট পদ বলতে আপনার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এই দুইজন প্রশাসনিক, এবং তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা কর্মরত রয়েছেন ইনাদের সংখ্যা বাদ দিয়ে শিক্ষক পদের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাটি অনুমোদিত মোট পদ। আপনি যদি এগুলো দেখতে চান তাহলে আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়া আপনাকে আর কোন কোন জিনিসগুলো কাউন্ট করতে হবে। আমরা জানি শূন্য পদের তথ্য এবার কনজিকিউটিভ 4 বছরের শূন্য পদের তথ্য দিতে হবে, যার ভিতরে 2024 সালে যেগুলো রয়েছে সেগুলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য। এছাড়া 25, 26 এবং 27 সাল যেগুলো আছে সেটা আগামী বছর অথবা তার তৎপরবর্তী বছরগুলোর জন্য তারা আগাম সংগ্রহ করছে। সুতরাং আপনারা পেপার করে নেবেন আপনার 2024 সাল, 25 সাল, 26 সাল এবং 27 সালে কোন কোন শিক্ষক পদগুলো শূন্য হবে তার একটা আনুমানিক জন্ম তারিখের সাথে, কর্মরত শিক্ষকের জন্ম তারিখের সাথে 60 বছর যোগ করবেন। করলে যে তারিখটি আসবে সেই তারিখটি তার অবসরের সময়সীমা। একটা প্রতিষ্ঠানে কতগুলো অনুমোদিত পদ রয়েছে সেগুলো জানার জন্য আপনি স্কুল এমপিও নীতিমালা যেটা রয়েছে সেটি আপনারা দেখে নিতে পারেন, 2021 জনবল কাঠামো। সেখানে আপনি যদি স্কুলগুলোর নিচে যান তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কতগুলো পদ রয়েছে অনুমোদিত পদ। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ে কতগুলো অনুমোদিত পদ রয়েছে, তাছাড়াও যেগুলো 6ষ্ঠ থেকে 1200 দ্যাট মিনস ইন্টারমিডিয়েট পর্যন্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেগুলো কতগুলো শূন্য পদ অনুমোদিত পদ রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। এছাড়া আপনি যদি মাদ্রাসায় কর্মরত হন তাহলে মাদ্রাসার এমপিও নীতিমালা যেটি আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা 2018, এটা 23শে নভেম্বর 2020 তারিখ পর্যন্ত সংশোধিত। আপনি একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন আপনার দাখিল মাদ্রাসার কতটি অনুমোদিত পদ রয়েছে, আলিম মাদ্রাসার কতটি অনুমোদিত পদ রয়েছে, ফাজিল মাদ্রাসার কতটি অনুমোদিত পদ রয়েছে এবং কামিল মাদ্রাসার কতটি অনুমোদিত পদ রয়েছে। এখন চলুন আমরা হাতে কলমে দেখে আসি নিবন্ধনে আপনারা শিক্ষক পদে শূন্য পদের শিক্ষক চাহিদা কিভাবে অনলাইনে পূরণ করবেন। সেই জন্য আমরা নতুন একটা ট্যাব ওপেন করব এবং ট্যাবে লিখব NTRCA। শুধু NTRCA লিখে আপনি ইন্টার প্রেস করলে সর্বপ্রথম আসবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। এটা আপনি ওপেন করবেন, লিঙ্কটি ওপেন করলে আপনার একটু নিচে আসলে দেখবেন E-Requisition নামে একটা ফোল্ডার আছে, সেখানে E-Requisition লগইন। এই লিঙ্কে আপনি ক্লিক করলে রিক্রুটমেন্ট সাইকেল 6 এটা দেখা পাবেন, যেটা লাল কালি দিয়ে আর কি বর্ডার করা। এর ভিতরে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ইনস্টিটিউট সেকশন এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন, রেজিস্ট্রেশন E-Requisition। আপনি E-Requisition-এ ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার একটি ইন্টারফেস আপনি পাবেন। সো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে রয়েছে। যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে প্রতিষ্ঠানের প্যাডে বিস্তারিত আবেদন লিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে NTRCA-তে আবেদন করলে তারা আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ডটি সরবরাহ করবে। সেখানে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন করলে আপনি এমন একটি ইন্টারফেস পাবেন যেখানে আপনার এখানে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এগুলো লেখা থাকবে।
প্রথমে যদি আপনি দেখেন তাহলে আপনাকে একটা নির্দেশনা দিচ্ছে, প্লিজ ফার্স্টলি কমপ্লিট 3 ইয়ার্স প্রজেকশন অফ ভ্যাকান্ট পোস্ট দেন সাবমিট রিকুইজিশন। আপনার সর্বপ্রথম 3 বছরের শূন্য পদের তালিকাটি এখানে দিতে হবে, সম্ভাব্য শূন্য পদের তালিকা। সেই জন্য আপনি এই জায়গাটা এখানে আপনি ক্লিক করবেন, 3 ইয়ার্স প্রজেকশন অফ ভ্যাকান্ট পোস্ট। এরপরে আপনি নিচে আসবেন, নিচে এসে 31/12/2025 দ্যাট মিনস জানুয়ারি 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত যতগুলা পদ আপনার প্রতিষ্ঠানে শূন্য হবার মতো রয়েছে সেই পদগুলো আপনি এখানে পূরণ করবেন। সর্বপ্রথম রেজুলেশন ডেট দিবেন, আমি রেজুলেশন ডেটটি দিয়ে দিচ্ছি। দেন রেজুলেশনের নাম্বারটা দিবেন। দেন রেজুলেশনের তারিখ আমারটা 3 তারিখে করা হয়েছে, সো আমি 3 তারিখেরটা দিয়ে দিচ্ছি। দেন টোটাল অ্যাপ্রুভড পোস্ট বাই গভর্নমেন্ট, আমার এখানে 17টি পোস্ট সম্পূর্ণ মানে অ্যাপ্রুভ করা। নাম্বার অফ ওয়ার্কিং মেল টিচার, পুরুষ শিক্ষক, আমার এখানে পুরুষ শিক্ষক রয়েছেন 10 জন কর্মরত। এবং নাম্বার অফ ফিমেল টিচার ওয়ার্কিং, আমার ফিমেল টিচার রয়েছে 15 জন। তাহলে আমার টোটালি শূন্য পদের সংখ্যা কত? সো 10 এবং 15 হবে না, এখানে 5 হবে। সো 10 এবং 5 15 জন, আমার শূন্য পদের সংখ্যা হচ্ছে 2। এখন আপনার এখানে মহিলা কোটা দিতে হবে 20%। এখন আপনার প্রতিষ্ঠানে কত পার্সেন্ট মহিলা কোটা রয়েছে আপনাকে একটু হিসেব করতে হবে, সেজন্য আপনি ক্যালকুলেটরে হিসেব করবেন। আমি একটু হিসেব করে নিচ্ছি। আপনি যদি দেখেন আপনার অনুমোদিত পদ, আপনি হিসেবটা এমন করবেন যে ফিমেল টিচার ওয়ার্কিং 5 গুণ 100 ভাগ 17, দেন আপনার আসে 29%। সো আপনার থাকার কথা ছিল 20%, আমার এখানে 29% আছে। সুতরাং এখানে আমার কোনো মহিলা কোটা সম্ভাব্যতা কিন্তু নাই। আপনার যদি এখানে 20%-এর নিচে আসে সেক্ষেত্রে আপনার এই যে জায়গাটা রয়েছে ক্যান্ডিডেট টাইপ, এখানে কিন্তু ফিমেল কোটা দিতে হবে যদি আপনার এখানে 20%-এর কম থাকে। এরপরে আপনি সিলেক্ট করবেন ইনস্টিটিউট টাইপ, আমার একটা দাখিল মাদ্রাসা, পোস্ট অ্যাসিস্ট্যান্ট মৌলভী আমি আগে কিন্তু দিয়ে রেখেছিলাম। সো আমি অ্যাসিস্ট্যান্ট মৌলভী দিলাম, মৌলভীর সাবজেক্ট অ্যাসিস্ট্যান্ট মৌলভী পোস্ট। এখানে 3টি পোস্টে যুক্ত করা হয়েছে পোস্ট ক্যাটাগরিতে। জেনারেল, যদি আপনার স্কুল কলেজের পোস্ট হয় সেটা জেনারেল হবে। যদি কারিগরি শিক্ষা হয় কিংবা সংযুক্ত কারিগরি শিক্ষার পোস্ট হয় সেক্ষেত্রে টেকনিক্যাল হবে। যদি মাদ্রাসার পোস্ট হয় সেক্ষেত্রে মাদ্রাসা হবে। মনে রাখতে হবে মাদ্রাসার জেনারেল যে পোস্টগুলো আছে সেগুলোও কিন্তু মাদ্রাসা ক্যাটাগরিতে আসবে। সুতরাং আমার এটা মাদ্রাসা ক্যাটাগরি, ক্যান্ডিডেট টাইপ মেরিট বেসড, ভ্যাকান্ট অন ডেট, কত তারিখে আপনার এটা শূন্য হয়েছে। সুতরাং আপনি দিয়ে দিবেন এখানে যত তারিখে শূন্য হয়েছে। দিয়ে দিলাম 2025 তারিখে সালের জুন মাসের 5 তারিখ। সো আমি এটা দিয়ে দিলাম আর কি। দেন কাম্য শিক্ষার্থী সংখ্যা অবশ্যই আছে। আপনি যদি একটা পদের বেশি থেকে তাহলে এখানে অ্যাড বাটনে চাপ দিবেন। আপনার সামনে আরেকটি ড্রপ ডাউন মেনু ওপেন হবে, সেখানে আপনি দাখিল মাদ্রাসা দেন পোস্ট আপনি দিয়ে দিবেন যে পোস্টটি আপনার শূন্য হবে। দেন সাবজেক্ট, পোস্ট ক্যাটাগরি যেহেতু মাদ্রাসা, ক্যান্ডিডেট টাইপ মেরিট বেসড, আপনি ডেটটা দিয়ে দিবেন। দেন কাম্য শিক্ষার্থী আছে কিনা, অবশ্যই আছে, আপনি এটা আছে দিয়ে দিবেন। দিয়ে সেভ অ্যান্ড সাবমিট দিবেন। সেভ অ্যান্ড সাবমিট দিয়ে আপনি বেরিয়ে আসবেন। যদি সেভ অ্যান্ড সাবমিট না দিয়ে আপনি পরবর্তী সালের চাহিদা দিতে যান সেক্ষেত্রে এই যতগুলো চাহিদা আপনি পূরণ করেছেন সবগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। সো এটা কিন্তু মাথায় রাখবেন। সেভ অ্যান্ড সাবমিট ক্লিক করে আপনি পরবর্তীতে যাবেন। সো আমি ক্লিক করে পরবর্তীতে গেলাম। যে আপনি একইভাবে একই রেজুলেশনে একই ডেটে যেহেতু আপনি সবগুলো চাহিদা কিন্তু উল্লেখ করেছেন সেহেতু একই রেজুলেশন নাম্বার একই তারিখে আপনি সম্পূর্ণটা পূরণ করে দিবেন। 26 সালেরটা এবং 27 সালেরটা একইভাবে পূরণ করে সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে আপনি সামনের দিকে যাবেন। এই 3 বছরের চাহিদা পূরণ হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা প্রজেকশন কপি পাবেন। আপনি যখন চাপ দিবেন প্রজেকশন কপিটি আপনি পাবেন, একটা কতটি শূন্য পদ আপনি প্রেরণ করেছেন সে কপিটি আপনি চাইলে সেভ করে প্রিন্ট করে নিতে পারেন। দেন আপনি এখান থেকে লগ আউট দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনার পুনরায় একেবারে প্রথম যেটা ছিল আপনি সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনার একইভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য
সাল ডিসেম্বর মাসে 2024 সাল পর্যন্ত যে কয়টি শূন্য পদ আপনার প্রতিষ্ঠানে রয়েছে সেই কয়টি শূন্য পদ কিন্তু এবার আপনাকে দিতে হবে। মনে রাখতে হবে আগে 3 বছরেরটা সাবমিট করে তারপরে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য 2024 সালে সেটা পূরণ করতে হবে। অ্যাজ ইউজুয়াল আপনি এখানে রেজুলেশন নাম্বারটি দিবেন, ডেট দিবেন, টোটাল অ্যাপ্রুভ পোস্ট আপনি দিবেন, পুরুষ শিক্ষক কর্মরত কতজন আছে সেটা দিতে হবে, ফিমেল টিচার কতজন আছে দিতে হবে এবং সেখানে ভ্যাকান্ট পোস্ট কতটি আছে আপনি হিসেব করে বসিয়ে দিবেন। দেন ইনস্টিটিউট টাইপ, পোস্টের নাম, সাবজেক্ট দিবেন, পোস্ট মাদ্রাসা হলে মাদ্রাসা দিবেন, ক্যান্ডিডেট টাইপ মেরিট বেসড, কত তারিখে শূন্য হয়েছে আপনি এখানে কিন্তু অনেকগুলো সাল দেখতে পাচ্ছেন, সুতরাং এটা দিয়ে দিবেন। দিয়ে কাম্য শিক্ষার্থীর সংখ্যা অবশ্যই আছে দিবেন। আপনার এটা পূরণ হয়ে গেলে অ্যাড বাটনে ক্লিক করে নতুন একটি ড্রপডাউন ওপেন করে আরেকটি পদের চাহিদা আপনি এখানে পূরণ করবেন। সম্পূর্ণ পূরণ করার পরে ভালো করে আপনি সম্পূর্ণ দেখে নেবেন, দেখে নিয়ে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা প্রিন্ট লেআউট কপি বের হবে, সেখানে আপনি টাকা জমা দেওয়ার জন্য বা ফি জমা দেওয়ার জন্য একটা ইউজার আইডি নাম্বার পাবেন এবং ফি কিভাবে জমা দিবেন সেটা ওই কাগজে লেখা থাকবে। এই সম্পর্কে কোনো জানার থাকলে অথবা প্রশ্ন থাকলে করতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।